প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের ওয়েলকাম জানাই রানীগঞ্জ ছাগলহাটির আজকের এই জমজমাট সাপ দিয়ে পাতা খেলার উদ্বোধনী অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই সাপের পাতা খেলায় অংশগ্রহণ করছে দেখার জন্য, এবং দূর দূরান্ত থেকে গণিক ভাইয়েরা উপস্থিত আজকের এই সাপের পাতা খেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গাতে সাপকে চাকল দিয়ে রাখা হয়েছে সেই জায়গায় আমরা ভিডিও করার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি, এবং দেখতে পাচ্ছেন যে যে ভাই সাপটিকে কন্ট্রোল করবে সেই ভাই সাপটিকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। আপনারা ইতিমধ্যে সাপটিকে মাঠের মধ্যে পর্যাপ্ত চেয়ার আছে বসার জন্য দেখতে পাচ্ছেন। এই সাপটিকে নিয়েই খেলা হবে। এই সাপটিকে যে ব্যক্তি তার ঘটে গিয়ে তার বিষের দ্বারায় যে ঘটে ফেলাতে পারবে সেই আজকের এই সাপের পাতা খেলার ফার্স্ট প্রাইজটি পাবে। তো দেখা যাক আজকে কি হয়। আজকের এই টান উত্তেজনা সাপ দিয়ে পাতা খেলার যে জমজমাট অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করছি রানীগঞ্জ নতুন ছাগলহাটি থেকে, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে একজন মুরব্বী উপস্থিত হয়েছে। আমি মুরব্বীর সঙ্গে কথা বলি। মুরব্বী, আপনি আপনার বাসা কোন জায়গায় আপনার? আমার বাড়ি দুর্গাপুর, হাটপাড়া দুর্গাপুর। আমার নাম নবাব আলী। হ্যাঁ। আপনি কি এখানে খেলা খেলতে আসছেন? হ্যাঁ, আমি খেলতে। আপনি গণিক? আমি গণিক। আচ্ছা। আজকে সাপ খেলা মনে হয় সুশৃঙ্খল ভাবেই হবে এই প্রত্যাশা করতেছেন আপনারা? আমরা জানি খুব সুন্দরভাবে খেলা হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন যে এক মুরব্বী হাটপাড়া থেকে আসছে। উনি দেখেন এই যে ভাই সাপ কন্ট্রোল করবে সে ভাই মনে হয় সাধন নিয়েছেন, মানে চাকল দেওয়ার জন্য সম্ভবত। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সেই বিষয়গুলো একটু দেখার জন্য। তো আপনারা দেখেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের পাতা খেলা। আসলে ইতিপূর্বে মানুষ দিয়ে পাতা খেলা হয়েছে, কিন্তু একটি অদ্ভুত একটি বিষয় একটু আপনারা লক্ষ্য করছেন যে আসলে মানুষ কিন্তু নাই এখানে। একটি প্রাণীকে আমরা এখানে, মানে একটা সাপ, বিষধর সাপকে আমরা এখানে উপস্থাপন করছি। সেই বিষধর সাপটিকে যে গণিক এই সাপটিকে তার ঘটে, অর্থাৎ বিষের তাড়নায় যে সাপটিকে ঘটে নিয়ে গিয়ে ফেলাবে, সেই আজকের এই সাপের পাতা খেলার প্রধান বিজয়ী ঘোষণা করা হবে। তো আপনারা কে